হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালকে হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, তার জন্য আজকে ওয়েদারটা অনেকটাই ভালো আছে। বেটু দেখো এদিকে কী করছে, দেখো বেটু একদম পড়তে বসছে না। কদিন পরে স্কুল খুলে যাবে, তো একদম বাড়ির কাজ একদমই হয়নি। তো জানি না কতদূর কী করতে পারবে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হাঁসের ডিমের একদম পাতলা ঝোল। তো চলো কিচেনে যাই। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, দুদিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি, আর জল বদলের জন্য এরকম হচ্ছে। আর আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, সেই জন্য আশা করছি এই জন্যই মনে হয় শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে সবাইকার। বেটুরও একটু একটু শরীর খারাপ হচ্ছে, আমারও হচ্ছে। তো চলো গাইস, বেশি কথা না বলে কিচেনে যাই। আর কিচেনে আজকে করব হাঁসের ডিমের পাতলা ঝোল। তো বাবা এনেছিল কালকে হাঁসের ডিমগুলো, তো আর কালকে যেহেতু শনিবার, তো শনিবারে আমরা তো নিরামিষ খাই, তো তার জন্য আজকে ভাবছি ডিমগুলো করে দেবো। আর বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে এখনও পর্যন্ত, কিন্তু অনেক কাজ হয়নি। চলো গাইস, রান্নাটা দেখতে থাকো আজকে কি করছি। আর এটা টমেটো কাটা হয়ে গেছে, টমেটোগুলো আগে কেটে নিয়েছি, কারণ না আমি কাটিনি, বেটু কেটেছে। কারণ বেটু তো এমনি টমেটো খেতে পছন্দ করে, তো ওই জন্য বেটু খেয়ে কাটার জন্য, খাওয়ার জন্য কেটে ফেলেছে। আর কতগুলো খাওয়া হয়ে গেছে, আর আমি বললাম বেটা কিছুটা রাখো, নাহলে আমি রান্না করতে কিন্তু পারবো না। এই কটি মাত্র রেখেছে দেখো। আজকে সকাল সকাল রান্না বসিয়েছিলাম, কারণ কি কালকে এতটা শরীর খারাপ লাগছিল না যে বলো না। কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমাদের বললাম। আর বৃষ্টিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছিল, তার জন্য রাত থেকে একদম ঘুমই হয়নি। তো তার জন্য সকাল সকাল ভেবেলাম রান্নাটা বসিয়ে দেবো। আর এই তার ফাঁকতালে আমি একদম ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দেখো হাঁসের ডিমের এই একটা কী জানো, এই যে হাঁসের ডিম ভালো করে ছাড়ানো যায় না। এই কারণটা কি আমি তোমাদের বলে দিই, যে হাঁসের ডিম যদি টাটকা হয় তাহলে কিন্তু ভালো ছাড়ানো যাবে না। দিনের হয়ে গেলে তাহলে কিন্তু হাঁসের ডিমটা খুব ইজিলি ছেড়ে যায়, কিন্তু যদি টাটকা হয় তাহলে কিন্তু একদম ছাড়তে চায় না। এরকম বুঝতে পারছো কী অবস্থা? দেখো এইরকম করে ছাড়াতে হবে, কতটা সময় লাগবে দেখো। জামা কাপড় সব ছাদে মেলা আছে, আজকে ভাবলাম কাচবো না, কিন্তু কাচতে হলো। দুদিন হয়ে গেলে তখন বেশি জামা কাপড় হয়ে যায়। আর এদিকে দেখো আমার ডিম ছাড়ানো, ডিমের অবস্থাটা গাইছে, একবার দেখে যাও এসে। আসো আসো আসো। এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা ডিমের। এই হাঁসের ডিমের এই প্রবলেমটা প্রচুর হয়, কিন্তু এইটা মোটামুটি ভালো হয়েছে তাও। কিন্তু এইগুলো দেখো কি অবস্থা, দেখো মনে হচ্ছে কেউ অর্ধেকটা করে খামচে খামচে খেয়ে নিয়ে। দেখতে পেলে ডিমের অবস্থা। তো এই দেখো এখানে মশলা তৈরি করছি। কি কি মশলা করছি দেখো, এখানে আদা, পেঁয়াজ, রসুন। যেহেতু পাতলা ঝোল করবো, বেশি একটা মশলা দেবো না। বাড়িতে আমি খুব কম রিচ মশলাই রান্না করি, একদম রান্না বলতে গেলে রিচ করিই না। আদা, পেঁয়াজ, রসুনটা একদম শিলনোড়ায় বাটবো। আর বাটা মশলার স্বাদ কিন্তু গাইস দারুণও হয়। দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। বাপরে কি ঝাঁজ পেঁয়াজটা। চলো পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে করা হয়ে গেল, বেটে নিয়ে চলে আসে। এই দেখো গাইস, কলে জল টিপতে হচ্ছে কেন জানো, কালকে ঝড় বৃষ্টিতে কারেন্ট নেই, টাঙ্কিতেও জল শেষ হয়ে গেছে, এই জন্য জল টিপতে হচ্ছে। আর এই দেখো বেটু কী করছে, দেখো বেটু সারাদিন শুধু বদমাইশি করছে, সারাদিন বদমাইশি করছে, গাড়ির চাকা ভেঙে ফেলেছে। আর এদিকে আমি কেন জল টিপছি না, আমার শিলটা ধোবো বলে। তো এখানে জলটা টিপে নিলে কি তাড়াতাড়ি বেশ পর্যাপ্ত পরিমাণে শিলটা ধোয়া হবে, আর বাটা হয়ে গেলেও ধুতে পারবো। হাতে বাটা মশলার স্বাদ কিন্তু অনেক আলাদা হয়। তো এবারে এই বাটা মশলাটার মধ্যে আমি দেখো অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ একেবারে দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটার মধ্যে একেবারে দিয়ে দিলাম, একটু দিচ্ছি রেড চিলি পাউডার। মশলাটা মিক্স করে নিচ্ছি। হাঁস ডিম রান্নার জন্য আমার এই মশলাটা কমপ্লিট হয়ে গেল করা। এরপরে বাকি প্রসেসটা শুরু করছি।
কড়াইয়ের মধ্যে দেখো তেল গরম করে নিয়েছি, আর এখানে আগে প্রথমে ডিমগুলো ভেজে নেব। আলুগুলো আমি হাফ সেদ্ধ করে রেখেছি, ভাজবো একটু। আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আলুগুলো অল্প ভেজে নেব। এদিকে আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি আলুগুলো। আলু ভাজা, ডিম ভাজা কমপ্লিট। এবারে মশলাটা কষানোর পালা। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়ন, খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো মশলার মধ্যেই যখন এই হাঁসের ডিমটা পড়ে যাবে তখন কিন্তু সেই স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। ভাজা আলু দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে আমি কিন্তু ডিমটা দেব। মশলার মধ্যে আলুটা খানিকক্ষণ ফুটে গেছে, এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো। এরপর দেখো গাইস, এখানে ডিম আলু আমার ফুটে গেছে, আর এদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট। তো আজকে হাঁসের ডিমের পাতলা ঝোল রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও, হাতে বাটা মশলায়। তো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে দেখো। তো এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি মির্চ ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। তো কালারটা কিন্তু অসাধারণ এসছে দেখো, এই দেখো দারুণ এসছে দেখো কালারটা। আর বাইরে ডাকছে প্রচুর পরিমাণে মেঘ, একবার দেখে আসি গাইস চলো। এই দেখো মেঘের অবস্থা পুরো কালো করে ফেলেছে মেঘটা। আর আমার একটা গোল, এই দেখো গানা গাছে আমাদের কড়িও দিয়ে দিয়েছে। গাছ এটা কী কালার হবে বলো তো? আমার মনে হচ্ছে হলুদই হবে। আর এই একটা গানা গাছ দেখো কত বড় লঙ্কা গাছটা হয়েছে দেখো। দেখো এখানে ঝোল ফুটে এসছে, আমাদেরকে কমপ্লিট হয়ে গেল, বন্ধ করে দিচ্ছে ওভেনটা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে।